এই ছেলেটা শুধু লাকড়ি খেলেই বেঁচে থাকতে পারে, কারণ তার বুকের ভিতরে যে আগুন জ্বলছিল সেই আগুন নিভে গেলেই সে মরে যাবে। এজন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাকড়ি খেত। এমনকি তার বাবা তার জন্য খেলনা তৈরি করলে খেলনাগুলো দিয়ে খেলাধুলা না করে সেই খেলনাগুলো খেয়ে ফেলতো। এরপর সে দিন দিন বড় হওয়ার কারণে তার খিদাও বেড়ে যাচ্ছে, যার কারণে তার খিদা মেটানোর জন্য ঘরের ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয়। কিন্তু একদিন যখন সে ঘরের পিলার খেতে শুরু করে তখনই ঘরের পিলারটা ফাটন ধরে যায়, যার কারণে পুরো ঘরটি ভেঙে তার গায়ের উপরে পড়ে যায়। তখন তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয়। তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য সে ভাবতে থাকে আর কখনই সে লাকড়ি খাবে না। এরপরের দিন তার বাবা ঘুম থেকে উঠে ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই ছেলের পায়ের ছাপকে ফলো করতে করতে অনেক উঁচু একটা পাহাড়ে চলে যায়। এরপর তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে চলে যায়, কিন্তু সে দেখতে পায় ছেলেটা লাকড়ি না খাওয়ার কারণে তার বুকের আগুনটা নিভে গিয়েছে। তখনই সে আগুন জ্বালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না, যার কারণে ছেলেটির বাবা মন খারাপ করে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর ছেলেটির হাতে বাবার তৈরি করা একটি খেলনা দিয়ে দেয়। তখনই সেই গুরুত্ব খেলনাটা দেখার পরে বাবার মাথায় একটা আইডিয়া চলে আসে। এজন্য সে বুদ্ধি করে ছেলেটার বুকের ভিতরে হাওয়া দিয়ে চলতে পারে এমন একটা মেকানিক্যাল হার্ট লাগিয়ে দেয়, যার কারণে ছেলেটা জীবিত হয়ে গেলে তার বাবা অনেক খুশি হয়ে যায়।